हर हर महादेव जय महादेव जय महादेव। नमस्कार, আমি শিবু। আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাথে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই ভিডিওটার একটা জবাব ভিডিও বলতে পারেন, ঠিক আছে। তো আমি যে বিষয়ক ভিডিও বানাই সেই বিষয়ক একদিন আগের দিন ভিডিও আমি বানাইনি, আর আজকে যে বিষয়গুলো আমি কথা বলছি সেই বিষয়গুলো কিছু জবাব আমার দেওয়া আছে, তার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। তো প্রথমেই বলি, আমি দেখুন যে চ্যানেলটার বিষয়ে কথা বলেছি, ঠিক আছে, তার সাথে পার্সোনাল আমার কোনো শত্রুতা নেই। আর যারা কমেন্ট করছে বা যারা ধরুন তার সাপোর্টার, তারা যেভাবে কমেন্ট করছে, যা কমেন্ট করছে, তাদের কিছু কথা বলার জন্য বিশেষ করে এই ভিডিওটা না নিয়ে এলে বিষয়টা তারা জানতে পারতো না যে আমি কী বলতে চাইছি আর কী জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছিলাম আগের ভিডিওটা। তো দেখুন, তাদেরকে আমি বলতে চাইছি, বিশেষ করে তাদের উদ্দেশ্যেই, যে আমি প্রথমে কিন্তু কাউকে চ্যালেঞ্জ করিনি, বা আমি হঠাৎ করে কোথাও থেকে আসিনি, বা আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে এরকম কিছু না। কারণ আমি ব্যবসা করি না, এটা আমার ভালোবাসা, ঠিক আছে। এটা কারা ব্যবসা করছে আমি জানি না, কিন্তু আমি যেটা করছি মন থেকে করছি আর শখ জ্ঞানে করছি, নিজের ইচ্ছায় করছি, ঠিক আছে। আর আমি যতগুলো কথা বলছি আমার নিজের দায়িত্ব বলছি। আর আমাদের কোনোভাবেই কোনো উদ্দেশ্য নয়, আমরা কোনোভাবেই অন্ধবিশ্বাসকে সমর্থন করি না। আর এটার ব্যাপারে যদি কেউ অন্ধবিশ্বাস পোষণ করেন, ভাবেন যে ভূত প্রেতকে সমর্থন করছে, এরকম কিছু করি না। একটা কোনো টক শোতে গিয়ে বা কোনো একটা শোতে গিয়ে প্রীতম গুহ এক জায়গায় বলেছিল যে যদি কেউ আমাকে ভূত দেখাতে পারে বা এই ধরনের জিনিস কিছু হয় না, যদি কেউ দেখাতে পারে তাহলে তাকে আমি এত টাকা দিচ্ছি। কেউ আমাকে দেখা, তো কেউ এর মধ্যে তো আমি বলছি, আমি তো নিজের থেকে আসিনি, হঠাৎ করে আমি চলে এসেছি আপনাকে ভূত দেখাবো এইসব বলতে চাইনি আমি। প্রীতম গুহ একটা চ্যানেলে দাঁড়িয়ে, আপনি ভিডিওগুলো যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে উনি একটা চ্যানেলে দাঁড়িয়ে বলেছেন যে আমাকে ভূত দেখাতে পারবে তাকে আমি এত টাকা দেবো, এই কথাটা উনি বলেছেন। তো আমার দেখুন, যে বলেছে মানে ছোট চ্যানেল বড় চ্যানেল, আমার 100 সাবস্ক্রাইবার হয়নি, আমি দেখাতে পারবো না, এইসব কথা নয়। যে কেউ মানে যে কেউ, আমিও হতে পারি। তো যখন কাউকে চ্যালেঞ্জ করবে, তো আমি তো তাদের মধ্যে একজন পড়ি, মানে আমারও মনে হয়েছে যে আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারি, তাহলে উনিও আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আমি এখনও জোর গলায় বলছি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি, ঠিক আছে। আপনার কাছে ভিডিওটা যাবে তখনও বারবার বলছি, আমি লিগ্যালি আপনাকে প্রমাণ করে দেখাবো, আপনার মতো করে নয়, আমার মতো করে প্রমাণ করব। কীভাবে প্রমাণ করব সেটা আমার দায়িত্ব। আমার সাথে কন্ট্যাক্ট করে আমি লোকেশন, জায়গা, কোথায় যেতে হবে, কীভাবে দেখাবো, কি করব, সব বলে দিচ্ছি। আচ্ছা, আর যারা বলছেন ব্যবসা করছি, ব্যবসা নয় দাদা, ঠিক আছে। আমি প্রথমে চ্যালেঞ্জ কাউকে করতে হয়নি, আমি অনেক দিন তো চলছে এইভাবে আমার চলছে, কাউকে দেখাবো আমার নয়, আপনারা ওইভাবে ভাববেন না। আমি এটা করছি মন থেকে, ঠিক আছে। আপনাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসগুলোকে এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছে এই কটা চ্যানেল, কিছু জায়গা, ঠিক আছে। আরও কিছু লোকজন আছে যারা মানুষের মন থেকে ঈশ্বরের বিশ্বাসটাকে মুছে দিচ্ছে, মানুষকে অন্ধবিশ্বাস করে এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে যে সত্যিটার থেকে অনেক পিছিয়ে দিচ্ছে। তো আমার কাউকে জাদু দেখানো, ভূত দেখানো উদ্দেশ্য নয়, আমি কোনো অন্ধবিশ্বাসকে সমর্থন করি না। আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি একটা জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছেন, সেই চ্যালেঞ্জের মধ্যে বললেন যে কেউ, তাহলে যে কেউর মধ্যে আমি পড়ি, তাহলে আমার যখন ইচ্ছা আছে, আপনার কোনো সাপোর্টার এসে বলছে বা কেউ এখানে কমেন্ট করছে, নানা রকম কমেন্ট করলে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনারা বলছেন যে এইসব হয় না, দেখাতে তো দেখান, আগে আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন, তারপরে দেখতে পাবেন হয় না। আপনি সেই জায়গায় তো পৌঁছাননি। আপনি সঠিক জায়গায় যখন পৌঁছে যাবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে চ্যালেঞ্জ কাকে বলে আর কীভাবে চ্যালেঞ্জ নিতে হয়। তো আরেকটা কথা আপনাকে যেটা বলছি, আপনি যেভাবে বলছেন না যে ওইভাবে ভূত দেখানো যায় না, বা ভূত দেখাতে পারলে আমি এত টাকা দেবো, ওইভাবে হয় না দাদা। আপনি একটা জায়গায় চলে যাচ্ছেন, একজনকে নিয়ে যান, 10 জনকে নিয়ে যান, আপনার সাহস দেখাচ্ছেন একটা ক্যামেরার সামনে, কিন্তু আমি একটা উদাহরণ বলি, ভালো করে বুঝুন ব্যাপারটা। আর যারা ওই আনখায় কথাবার্তা বলতে আসছে, কমেন্ট করতে আসছে, তাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলি। এটা ধরুন মাচিস, ঠিক আছে। তো এই মাচিসে এই যে কাঠিটা আছে, এই কাঠিটা নিয়ে যদি আমি দৌড়ে বেড়াই, যে এই কাঠিটার মধ্যে ধরুন আমি জানি এই মাচিসটা কীভাবে জ্বালাতে হয়, কিন্তু একটা বাচ্চা ছেলে তো জানেন এটা কীভাবে জ্বালাতে হয়। তো সেই বাচ্চা ছেলেটাকে যাই দেন, অন্য এইটা যদি না থাকে তার কাছে, তাহলে সেই মাচিসটাতে আগুনটা কী করে জ্বালাবে? এই দুটো সংস্পর্শে এলেই তো আগুনটা জ্বলবে। তাহলে আমি যদি শুধু এইটা নিয়ে ঘুরে বেড়াই, কই আগুন আমাকে দেখাতো কেউ, এটাতে কী করে আগুন দেখাবে? এইভাবে হবে? আপনাকে এইটাও চাই, এইটাও চাই। তো সেই রকম আপনি ক্যামেরা নিয়ে একটা ঘরের মধ্যে মিউজিক, অনেক রকম মেশিনপত্র নিয়ে ঘুরে বেড়ালে আপনাকে কে ভূত দেখবে? যেমন একটা আগুন জ্বালাতে গেলে এইটার মধ্যেও আগুন আছে, আপনি বিশ্বাস না করলেন বা করলেন, এটা কিছু যায় আসে না। যেমন সূর্য আছে, আপনি বিশ্বাস করুন না করুন, সূর্যের কিছু যায় আসে না, সেরকম এইটাতেও আগুন আছে। এটাকে এইভাবে করতে হয়, এইভাবে করলে তবে আগুনটা আপনার জ্বলবে, এইভাবে করলে আগুনটা জ্বলে। তো এই দুটোর মাধ্যমে হলে তবে আগুনটা জ্বলবে। তো আপনি একটা জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে কী করে হবে? তো আমি এই দুটো মাধ্যম জানি, আমি ওই বিষয়টা জানি। আমি বলছি না বিরাট কিছু জানি, কিন্তু যতটুকু জানি এইটুকুতে আপনাকে দেখানোর ক্ষমতা আছে, ঠিক আছে। তাহলে আমি আপনার চ্যানেলটা আমি অ্যাকসেপ্ট করছি, আপনি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন।
এটা আমার কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ব্যবসা, বারবার বলছি ব্যবসা নয়, কিন্তু ব্যবসা করতে গেলে অনেক রকমভাবে করা যায়। আমি এখানে ব্যবসা করতে আসিনি, আপনাদের মতো বলতেও আসিনি এর চ্যানেলকে সাপোর্ট করুন, ওর চ্যানেলকে সাপোর্ট করুন, কোনো দরকার নেই। যারা সাপোর্ট করার এমনিতেই করবে, আর যারা কথাবার্তা শুনে বুঝতে পারবেন আমি কি বলছি না বলছি, যারা জানে। আচ্ছা, তন্ত্রের ব্যাপারে বলি। আপনি তন্ত্র সম্বন্ধে কিছু জানেন না, প্রথম কথা। তন্ত্রের কীরকম সিস্টেম হয় সেটা আগের ভিডিওতেও বলেছি, জানেন না। তন্ত্রে অনেক কিছু হয়, তন্ত্রে শর্ট কর্ম আছে, শর্ট কর্মের মধ্যে অনেক কিছু হয়। 3 ঘন্টার মধ্যে একটা মানুষকে মেরে দেওয়া যায়, জানেন? আপনি বিশ্বাস করুন, হাসবেন হয়তো, অনেক লোক ভাবে এগুলো আবার কী কথা বলছে, কিন্তু হয়। আপনি জানেন না মানে হয় না এরকম নয়, ঠিক আছে? আপনি জানেন না মানে হয় না নয়, অনেক কিছুই হয় যেগুলো আপনি জানেন না, তার মানে হয় না এরকম নয়। তো আরেকটা কথা, এইসব বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন ছেড়ে দেন। আমি বাংলায় বলছি, আমি একটা প্রয়োগ বলছি, ঠিক আছে? আমি কে, আমি কি জানি না জানি, এই প্রয়োগটা করলে আপনি বুঝতে পারবেন। সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, যারা কমেন্ট করতে আসবে তারা একদম মন থেকে, ঠিক আছে, যদি সত্যিকারের তারা কোনো কিছু সত্যের উপর নির্ভর করে বেঁচে থাকে, তাহলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আমি একটা কথা বলছি, প্রথম কথা হচ্ছে আমি একটা মন্ত্র স্ক্রিনে দিচ্ছি, ঠিক আছে? এই মন্ত্রটা আপনি কিচ্ছু করার দরকার নেই। হাতে একটা জল নেবেন, যে কোনো দিন, শনি মঙ্গল বুধ বৃহস্পতি, কোনো ব্যাপার নেই। একটা হাতে জল নিয়ে আপনি গোত্র আর নাম বলবেন যে আমার নাম এই, আমি সত্যিকারের ভূত দর্শন করতে চাই, বা ভূত ঈশ্বর আছে কিনা আমি জানতে চাই, কোনো শক্তি আছে কিনা আমি জানতে চাই, এই উদ্দেশ্যে এই মন্ত্রটা আমি প্রয়োগ করছি। আমাকে যদি শক্তি থাকে বা যদি কেউ থাকে আমাকে দেখাক, বাস নিয়ে জলটা মাটিতে ফেলে দেবেন। হলো, আমি যে স্ক্রিনে মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটা 3 বার বা 4 বার বা কন্টিনিউ আপনি মুখের থেকে জপ করে যাবেন, ঠিক আছে? জপ করবেন অটোমেটিক, আমি বলছি না, জপ করবেন। আর নিয়মটা হচ্ছে, যদি মানে করেন তাহলে বুঝতে পারবেন কী এনার্জি হয়, কি হয় না হয়, সব বুঝতে পারবেন। আর একটা হচ্ছে যে আপনি জপ করবেন 3 বার, খাবার সময় জপ করবেন, বাথরুম যাওয়ার সময় জপ করবেন, এগুলো নিয়ম আছে সব কিছু। তো এইভাবে আপনি 2-3 দিন জপ করুন। আপনি যখন বলবেন যা খুশি তাই বলবেন, এই হয় এইভাবে দেখান, আমাকে সামনাসামনি দেখান, এগুলো ভাওতাবাজি এসব হয় না। আপনি করে দেখুন, আমার সামনে আগে আমার সামনে আসার আগে আমি যেটা বলছি সেটা করে দেখুন, তারপর আমাকে বিশ্বাস করে নেবেন, এমনিতেই করবেন, ঠিক আছে? তো আমি এটা মন্ত্র বললাম, মন্ত্রটা যতক্ষণভাবে জপ করুন, মোটামুটি 14 থেকে 15 দিন জপ করতে হবে। এমনি করুন, কিছু দিন রাত চা খাওয়া এসব কিছু নেই, যখন খুশি জপ করতে পারেন। জপ করার পর আপনারা নিজেরা উত্তরটা পেয়ে যাবেন। আর যদি সত্যি কেউ দেখতে চাই, ঠিক আছে, আমি প্রথম থেকেই বলছি অন্ধবিশ্বাসকে আমি প্রশ্রয় দিই না। ভূত আছে না নেই আমার কিছু দরকার নেই জানার, ঠিক আছে? যারা জানে তারা জানে, যারা জানে না তাদেরকে জানানোর আমার কোনো দরকার নেই। কিন্তু আপনি ওপেন চ্যালেঞ্জ করছেন কোনো চ্যানেলে বসে যে কেউ দেখাতে পারে, তো কেউয়ের মধ্যে আমি পড়ি, ওই জন্য আপনাকে চ্যালেঞ্জ করেছি। এখানে কোনো কিছু ছোট চ্যানেল বড় চ্যানেল ব্যবসা এসব কিছু যায় আসে না। আপনার যদি দম থাকে আপনি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন, আমি আপনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমি অ্যাড্রেস ডিটেলস পরবর্তীকালে আপনি ভিডিও বানান বা আপনি বলুন আমাকে কীভাবে কী করতে হবে, কোনোভাবে বলুন, মানে লিগেলি আসুন, আমি বসবো আপনার সাথে, বা কোনো জায়গায় আসতে হবে, সেখানে এসে আপনাকে সামনাসামনি প্রমাণ করিয়ে দেবো। আপনি কোথায় গিয়েছেন, কত বড় ইউটিউবার আমার দেখার দরকার নেই, আমি ছোটো ইউটিউবার হলেও আপনাকে দেখানোর ক্ষমতা রাখি। হর হর মহাদেব, এইটুকুই বলার ছিল। দরকার পড়বে না আশা করি পরবর্তী ভিডিওর, যদি দরকার পড়ে করবো। হর হর মহাদেব।